আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা এখানে যে আমাদের যে শপের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই কার্ট প্রোডাক্টগুলো আমরা শো করেছিলাম। এই পর্বে আমরা কাজ করব আমাদের যে আউট অফ প্রোডাক্ট আছে সেটা নিয়ে, অর্থাৎ এখানকার দেখা যাচ্ছে যে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা ৫টা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ৫টা মূলত অ্যাড কোয়ান্টিটি এর ৫টা আমরা অ্যাড করেছি এখানে, কিন্তু দেখা যাচ্ছে যে যে সেলার আছে সেই সেলারের স্টকে এই প্রোডাক্টটা ৫টা নেই। এখানে দেখা যাচ্ছে যে সেলারের কাছে ৩টা প্রোডাক্ট আছে, তখন এটা আমাদের আউট অফ স্টক হয়ে যাবে। সেই আউট অফ স্টক আমরা নিচে দেখতে পারবো, এবং আমরা যদি যখন এর কোয়ান্টিটি আমরা আবার কমায় দেব, যেটা সেলারের কাছে অ্যাভেলেবল আছে ততগুলো, তখন আবার এটাকে আমাদের আবার কার্টে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব, যে এখান থেকে আমরা এখানে যদি দেখি, যেখানে আমরা মূলত আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে একটু ছোট করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের, আচ্ছা এটা শপ, এটা মূলত শপ না, এটা মূলত আমাদের কার্ডের মধ্যে হবে। তাহলে এখান থেকে আমাদের এই যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেট থেকে মূলত বার হব। তাহলে এখান থেকে, আচ্ছা না, এখান থেকে বার হব না, মূলত বার হব আমরা এই যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেট, অর্থাৎ এখানে যদি দেখি যে কার্ট প্রোডাক্টস ডট ম্যাপ যেখানে করেছিলাম সেখান থেকে মূলত বার হব। এবং বার হওয়ার পরে আমরা এই যে এখান থেকে মূলত বার হব, এরপরে আরেকটা যে ডিপ আছে সেই ডিপটা থেকে বার হব। তাহলে টোটালি আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপটা থেকে মূলত বার হব। তাহলে এখান থেকে সেম ভাবে এখানে আমরা আহ, আচ্ছা, এখানে এই ডিপটা থেকে বার না হয়ে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা সেম ভাবে এরকম কাজ করব। এবং এরপরে আমরা এখানে একটা জিনিস চেক করব, যে আমাদের আউট অফ স্টকের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেটা যদি আমাদের থেকে থাকে, এই যে আউট অফ স্টক এর যে লেন্থ আছে সেই লেন্থ যদি আমাদের 0-র চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ আমাদের আউট অফ স্টক প্রোডাক্ট থেকে থাকে, তাহলে মূলত আমরা এই কাজটা করব। এখান থেকে উপরের থেকে এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করে দেব এখানে। তাহলে এখান থেকে আমাদের এই যে বিজি হোয়াইট এবং এটার যে উপরের ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটাকে এখান থেকে, তাহলে আচ্ছা এখানে আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে, আচ্ছা এখানে আমাদের এন্ড অপশনের পরে এখানে আমরা ব্যবহার করব ডিপ, এবং ডিপ, দুঃখিত এটা আমাদের টেক্সটটা বাংলা হয়ে গিয়েছে, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা ব্যবহার করব ডিপ, এবং ডিপের পরে এটাকে আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে এখান থেকে ক্লোজ ডিপ, এবং এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমরা মূলত ক্লাস অ্যাড করব। তাহলে এখান থেকে এর যে এখানে আমরা এটাকে করে দেব ফ্লাক্স, এবং যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্স হবে আমাদের কলাম বরাবর। তাহলে এখানে হবে আমাদের ফ্লাক্স এবং ফ্লাক্স হবে আমাদের কলাম বরাবর। এরপরে এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ আমরা 3 ব্যবহার করব। এর ভিতরে আমাদের যে উপরে যাব, এবং উপরে গিয়ে আমাদের এই যে ডিপটা আছে, আচ্ছা এটা না, মূলত এখানে যে H2 এবং এখানে আছে মূলত যে নেমটা আছে সেই নেমটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তাহলে এখান থেকে এটাকে কপি করে নেব, এবং কপি করে নিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে মূলত আমরা দেখতে পারবো যে এখানে আউট অফ স্টক মূলত হবে, এখানে আমরা ব্যবহার করব আউট অফ স্টক। তাহলে আচ্ছা এখানে একটা ভুল করেছিলাম, এটা না, আমরা এটাকে আন্ডু করে দিচ্ছি। তাহলে এটা না, মূলত উপরের যেটা আছে উপরের এই জিনিসটা আমাদের কপি করতে হবে, সেটা হলো আমাদের এই যে আমাদের যে স্টক প্রোডাক্ট আছে সেটাকে কপি করতে হবে, এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে উপরে আমরা একটা কমাই দিচ্ছি, এখানে এই যে 3, এই 3টার এখানে এটাকে কমাই দিচ্ছি, তাহলে আমাদের যাতে এখানে 2টা শো করে। তাহলে এখান থেকে, তাহলে এটা রিফ্রেশ দেওয়ার পরে এখানে আমাদের এই যে 2টা শো করতেছে, এবং 2টা শো করার পরে এখানে দেখাচ্ছে আমাদের স্টক প্রোডাক্ট। এখানে স্টক প্রোডাক্ট না হয়ে এখানে হবে আমাদের আউট অফ স্টক প্রোডাক্ট। তাহলে এখান থেকে, দুঃখিত, তাহলে এখানে হবে মূলত আউট, এবং ব্যবহার করব আউট অফ স্টক। এবং আউট অফ স্টকের মধ্যে আমাদের যে স্টক প্রোডাক্ট আছে তার যে লেন্থ আছে সেটা হবে, অর্থাৎ আউট অফ স্টকের যে লেন্থটা আছে সেটা হবে। তাহলে এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এবং আউট অফ স্টক এবং তার যে লেন্থটা আছে সেই লেন্থ হবে। এরপরে এখানে আমরা এর যে কালার আছে সেই কালার গ্রিন ব্যবহার না করে এখানে ব্যবহার করব রেড।
তাহলে এটা হবে আমাদের রেড। এরপরে এই যে ডিভ আছে সেই ডিভ থেকে মূলত আমরা বার হব, বার হয়ে এখানে আরেকটা ডিভ নেব এবং যে ডিভের মধ্যে আমাদের ক্লাস, এখান থেকে আমাদের ক্লাস এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা আমরা সেট করব হোয়াইট। এরপরে পি এবং পি সেট করব 4। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে প্রোডাক্টস আছে এই যে ম্যাপ, এই ম্যাপটার এখানে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমরা এটাকে কপি করে নিয়ে এর মাঝে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখন যদি আমরা দেখি, এটাকে রিফ্রেশ করতেছি এবং রিফ্রেশ করলে এখানে মূলত আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো মূলত দেখা যাবে আউট অফ প্রোডাক্টের মধ্যে। তাহলে এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, আউট অফ প্রোডাক্ট যেটা আছে সেটা দেখতে পাচ্ছি দুইটা প্রোডাক্ট। এবং এখানে আমাদের আর কিছু কাজ করতে হবে না, বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আমাদের ঠিক আছে। আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো ব্যবহার করব। তাহলে এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা 5টা দেখতে পাচ্ছি, যখন 4 হবে, যদি সেলারের কাছে 4 অ্যাভেলেবল হয় তাহলে এটা আবার আউট অফ স্টক থেকে আবার চলে আসবে আমাদের এই স্টকের মধ্যে। এই যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলো আমরা পরে তৈরি করব। এরপরে আমাদের যে ডান পাশে যে সেকশনটা আছে সেই সেকশনটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা প্রথমে উপরে যাব, উপরে গিয়ে যেখানে আমরা 67% ব্যবহার করেছিলাম, এই যে উইথ আমরা ব্যবহার করেছিলাম 67%, এখান থেকে মূলত আমরা নিচে চলে আসব। তাহলে এর যে লাস্ট ডিপটা আছে এই যে এখানে, এর নিচে আমরা আবার একটা ডিপ নেব, যে ডিপের আমাদের যে উইথ আছে সেটা কত ব্যবহার করব, সেটা ব্যবহার করব মূলত 33%। কারণ একটা অংশ আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ উইথের, একটা ব্যবহার করেছি 67% এবং এখানে আমাদের আরেকটা ব্যবহার করতে হবে উইথ 33%, অর্থাৎ 33%। কারণ 33 এবং 67 সব মিলে 100 হয়ে যাবে এবং এমডি এবং এলজির ক্ষেত্রে আমাদের যে উইথ আছে সেটা হয়ে যাবে আমাদের ফুল। এরপরে আমরা আরেকটা ডিভ নেব এবং আরেকটা ডিভের মধ্যে এখানে আমরা ক্লাস অ্যাড করব মূলত। তাহলে ক্লাস পেডিং লেফট এবং 3 ব্যবহার করব এবং এমডি এবং এলজির ক্ষেত্রে পেডিং লেফট যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের 0 এবং এমডি এলজির ক্ষেত্রে আমাদের মার্জিন টপ এটা হয়ে যাবে আমাদের 5। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস চেক করব যে আমাদের কার্ড প্রোডাক্টসের যে লেন্থ আছে সেটা যদি আমাদের থেকে থাকে, তাহলে এখান থেকে আমাদের কার্ড প্রোডাক্টস এবং ডট লেন্থ, এর লেন্থ যদি আমাদের গ্রেটার দেন 0, 0-র চেয়ে বড় হয় মানে আমাদের কার্ড প্রোডাক্টস আছে, তাহলে মূলত আমরা আমরা বাই করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করব ডিভ এবং এটাকে আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তাহলে এখানে ক্লোজ এবং ক্লোজ করার পরে এই যে ডিভ আছে সেই ডিভের মধ্যে আমরা এখানে ক্লাস অ্যাড করব। আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেই ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট এবং পি ব্যবহার করব এখানে 3 এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব স্লেট এবং 600। এরপরে আমরা ব্যবহার করব ফ্লাক্স এবং ফ্লাক্স হবে আমাদের কলাম বরাবর। এরপরে এখানে আমাদের যে গ্যাপ আছে সেই গ্যাপটা ব্যবহার করব 3। এরপরে আমরা একটা h2 ট্যাগ নেব, যে h2 ট্যাগের মধ্যে আমাদের যে অর্ডার সামারি আছে সেই অর্ডার সামারিটা মূলত থাকবে। তাহলে এখানে অর্ডার সামারি এটাকে আমরা একটা স্টাইল দেবো। তাহলে এখান থেকে ক্লাস এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট হবে আমাদের এক্সএল এবং এর ভিতরে যে ফন্ট আছে সেই ফন্টের সাইজ এবং এখানে আমরা ফন্টের ওয়েট যেটা আছে সেটা আমরা বোল্ড ব্যবহার করব। এরপরে এই যে h2 ট্যাগ আছে সেই h2 ট্যাগের পরে আমরা আরেকটা ডিভ নেব, যে ডিভের মধ্যে আমাদের এখানে আমাদের একটা স্প্যান ট্যাগ থাকবে এবং স্প্যান ট্যাগের মধ্যে আমাদের কিছু টেক্সট থাকবে, অর্থাৎ আমাদের যে লেন্থ আছে সেটা থাকবে, কতগুলো প্রোডাক্ট আমরা নিতে চাচ্ছি। এখানে দিচ্ছি যে 4টা আইটেম। তাহলে 4টা আইটেমস আমাদের যে কার্ড আছে সেই কার্ডের মধ্যে আমরা ধরে নিলাম 4টা আইটেমস আছে। এরপরে আমরা আরেকটা স্পেন ট্যাগ নেব, যেখানে মূলত আমাদের থাকবে প্রাইস, তাহলে ডলার সাইন এবং এখানে আমরা যে কোনো একটা প্রাইস দেব। তাহলে এরপরে আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপটাকে আমাদের এখানে স্টাইল করতে হবে। এখানে আমরা ব্যবহার করব ফ্লাক্স এবং জাস্টিফাই যে কন্টেন্ট আছে সেটা অবশ্যই স্পেস বিটুইন হবে, কারণ একটা আমাদের লেফট সাইডে থাকবে আর একটা রাইট সাইডে থাকবে। এরপরে অ্যালাইন আইটেমস আমাদের সেন্টার, যাতে এটা মাঝামাঝি থাকে এবং তাহলে একটা আমাদের লেফট সাইডে একটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের ঠিক আছে। এরপরে এটাকে আমরা সেম ভাবে কপি করব। তাহলে এটাকে আমরা কপি করব এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে আমাদের যে শিপিং ফিটা আছে সেটা আমরা এখানে সেট করব। তাহলে এখান থেকে শিপিং ফি এবং শিপিং ফি আমরা চাইলে এখানে আমাদের ডায়নামিক ভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যাকএন্ড থেকে যে শিপিং ফিটা অ্যাড করে দেব সেটাই আমাদের হবে, অথবা এখানে আমরা নিজে থেকে আমরা যেহেতু এখানে শিপিং ফি যদি ইনিশিয়াল অবস্থা যেহেতু জানি, আমরা এখানে এমনিতে স্ট্যাটিক সেট করতে পারি অথবা ডায়নামিক সেট করতে পারি। আমরা এখানে ডায়নামিক সেট করব, আপাতত এখানে 85 দিয়ে দিচ্ছে। তাহলে এখানে যদি এখন দেখি তাহলে এরকম দেখা যাচ্ছে। এরপরে আমরা
এখান থেকে আরেকটা ডিভ নেব, এখান থেকে আরেকটা ডিভ, এবং ডিভের মধ্যে আমাদের ইনপুট ফিল্ড হবে। তাহলে এখান থেকে আমাদের ইনপুট ফিল্ড, এবং যে ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের মূলত যে কুপন আছে সেই কুপন অ্যাড করার একটা অপশন থাকবে, এই জন্য মূলত আমরা এই ইনপুট ফিল্ডটা নেব। এবং ইনপুট ফিল্ডের মধ্যে এখানে টাইপ আমাদের টেক্সট, এটা ঠিক আছে। এরপরে এখানে আমরা প্লেস হোল্ডার অ্যাড করব, যে প্লেস হোল্ডারের মধ্যে আমাদের হবে যে ইনপুট ইয়োর কুপন বা ভাউচার কুপন একটা অ্যাড করলে হবে আমাদের ইনপুট ভাউচার কুপন। তাহলে এখান থেকে ভাউচার কুপন, তাহলে এখানে COUPON কুপন। তাহলে এখানে যদি আমরা এখন দেখি যে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেটা এরকম দেখা যাচ্ছে, এবং এখানে আমাদের একটা বাটন থাকবে। তাহলে অবশ্যই এখানে আমাদের একটা বাটন অ্যাড করতে হবে, এবং যে বাটনের মধ্যে অ্যাপ্লাইটা থাকবে। এরপরে এটাকে আমরা ইনস্টল করব। তাহলে এখানে আমরা ক্লাস যেটা আছে সেই ক্লাস নেম অ্যাড করব এখানে ফ্লাক্স, এবং যে গ্যাপ আছে সেই গ্যাপটা এখানে ব্যবহার করব 2। তাহলে এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা হয়ে যাবে আমাদের 2। তাহলে এখানে যদি দেখি তাহলে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে, এবং রাইট সাইডে যে অ্যাপ্লাই আছে সে বাটনটা মূলত দেখতে পাচ্ছি। এবং এটাকে আমরা এখানে কিছু স্টাইল করব। আমাদের এই যে বাটনটা আছে সেই বাটনটার মধ্যে এখানে আমরা ক্লাস, এবং ক্লাসের মধ্যে এর যে উইথ আছে সেটা আমরা সেট করব ফুল, এবং px বরাবর সেট করব এখানে 3, এবং এটা সেট করব বর্ডার, এবং বর্ডারে যে কালার আছে সেই বর্ডারের কালার আমরা সেট করব স্ল্যাট এবং 200। এরপরে এর ভিতরে যে আউটলাইন আছে সেই আউটলাইন অথবা আমাদের নান এবং অথবা 0 করে দিতে হবে। তাহলে এখানে 0 করে দিচ্ছি, এবং এটাকে যদি আমরা ফোকাস করি, অর্থাৎ আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেটাকে যদি আমরা ফোকাস করি, তাহলে এর যে বর্ডার আছে সেই বর্ডার হয়ে যাবে আমাদের গ্রিন এবং 500। এরপরে আমাদের যে রাউন্ডেড আছে সেই রাউন্ডেড এখানে আমরা ব্যবহার করব স্মল, যাতে আমাদের চতুর্পাশের যে রাউন্ড আছে সেই রাউন্ডটা আমাদের ছোট দেখায়। তাহলে এখানে আমরা যদি এখন দেখি তাহলে মূলত এরকম দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের px বরাবর ব্যবহার করেছি, এবং এখানে একটা py বরাবর প্যাডিং ব্যবহার করব। তাহলে এখানে দিয়ে দিচ্ছি 2, এবং py বরাবর আমাদের যে প্যাডিং আছে সেই প্যাডিংটা আমাদের 2 হবে। এরপরে এখানে যে আমাদের অ্যাপ্লাই বাটনটা আছে সেই বাটনটাকে আমাদের ইনস্টল করতে হবে। তাহলে এখান থেকে বাটন, এবং বাটনের মধ্যে এখানে আমরা ক্লাস অ্যাড করব, এবং এর ভিতরের ক্লাসের মধ্যে px বরাবর ব্যবহার করব 5, এবং py বরাবর এটা ব্যবহার করব 1 পিক্সেল, এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ বিজি এবং ব্লু, এবং এটা ব্যবহার করব 500। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব হোয়াইট। এরপরে রাউন্ডেড, এবং এই রাউন্ডেড ব্যবহার করব আগের মতো SM, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট হয়ে যাবে আমাদের আপার কেস, এবং টেক্সটের যে সাইজ আছে সেই সাইজ হয়ে যাবে আমাদের স্মল। তাহলে এখন যদি দেখি তাহলে মূলত আমাদের এরকম দেখতে পাচ্ছি, এবং এই যে ডিপটা আছে এই ডিপটা থেকে আমরা বার হব, বার হয়ে আমরা এখানে আরেকটা ডিপ নেব, এবং যে ডিভের মধ্যে আমাদের উপরের মতো এটাকে আমরা কপি করে নেব, এবং এই ডিভটাকে রিপ্লেস করে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং এখানে আমাদের যে স্প্যান ট্যাগ আছে এটা হবে আমাদের টোটাল, এবং টোটালের পরে আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসটা আমরা এখানে সেট করব। তাহলে এখানে প্রাইস দিয়ে দিচ্ছি এটা, এবং এখানে কিছু ক্লাস অ্যাড করব। আমাদের যে পরের যে স্প্যান ট্যাগটা আছে এখানে আমরা কিছু ক্লাস অ্যাড করব। তাহলে এখান থেকে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট হয়ে যাবে আমাদের LG, একটু বড় হয়ে যাবে। এরপরে এর টেক্সট যেটা আছে আমরা ব্যবহার করব এর যে অরেঞ্জ এবং 500, অর্থাৎ এর যে কালারটা আছে সেই কালারটা আমাদের অরেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে মূলত এরকম দেখতে পাচ্ছি। এরপরে এই যে ডিপটা আছে সেই ডিপটা থেকে মূলত বার হব, এবং বার হয়ে এখানে একটা বাটন নেব, যে বাটনের মধ্যে হবে আমাদের PRO প্রসিড টু চেক আউট। তাহলে এখানে বাটনটার মধ্যে হবে চেক আউট, এবং এখানে আমাদের চেক আউটের পরে আমরা এখানে একটা যে কতটা আইটেমস দিয়ে দিচ্ছি, এখানে যে আমরা 4টা আইটেম চেক আউট করব। এরপরে এই যে বাটন আছে সেই বাটনের মধ্যে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। এখানে px বরাবর ব্যবহার করব 5, এবং py বরাবর এখানে ব্যবহার করব 6 পিক্সেল। তাহলে এখান থেকে 6 পিক্সেল। এরপরে এটাকে রাউন্ডেড, এবং রাউন্ডেড হয়ে যাবে আমাদের SM, এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে এখানে যে কালার আছে সেই কালার আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে হোভার, এবং হোভার করার পর এখানে আমরা ব্যবহার করব শ্যাডো, মূলত ব্যবহার করব এই যে শ্যাডো, এই শ্যাডো হবে আমাদের অরেঞ্জ এবং 500 বাই
2020। এরপরে এটাকে হোভার করলে এর আরেকটা প্রপার্টি অ্যাড হবে, যে শ্যাডো যেটা আছে সেই শ্যাডো এখানে আমরা ব্যবহার করব এলজি। এরপরে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যবহার করব আমরা অরেঞ্জ এবং 500। এরপরে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট হবে আমাদের এসএম, এবং টেক্সট যেটা আছে সেটা হবে আমাদের হোয়াইট। এরপরে আমরা ব্যবহার করব এখানে টেক্সটের যে টেক্সট ব্যবহার করব আপার কেস। তাহলে এখানে এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা যদি দেখি তাহলে মূলত আমাদের এরকম দেখাচ্ছে। এই যে এটা এরকম দেখতে পাচ্ছি, এবং হোভার করলে আমাদের নিচে আমরা একটু শ্যাডো দেখতে পাচ্ছি। এবং এরপরে আমাদের এখন এটাকে যদি আমরা রেসপন্সিভ চেক করি তাহলে এখান থেকে এটা রেসপন্সিভ যদি চেক করি আমরা, তাহলে আমাদের এরকম দেখাচ্ছে। এবং এটাকে যদি আমরা আরো ছোট করি তাহলে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা এরকম দেখতে পাচ্ছি। তাহলে এবং নিচে যেটা আছে সেটা আমরা এরকম দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের পর্ব থেকে আমাদের এখান থেকে মূলত আমাদের প্রোডাক্ট যে ডিটেলস পেজটা আছে, অর্থাৎ এই যে প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের যে ডিটেলস পেজ আছে সেই ডিটেলস পেজটা নিয়ে মূলত আমরা কাজ করব।